আপনি এমন একটা ব্যবসার কথা ভাবুন যে ব্যবসা সহজে বিক্রি হয়ে যায়, কাস্টমারের সাথে সহজে মানে লেনদেনটা সহজ হয়, টাকা পয়সাটা নিয়ে কোনো রকম বার্গেনিং বা দরদস্তুর যাতে না হয়, সেই ধরনের কোনো ব্যবসা ভাবতে হবে। আর কোনো প্রোডাক্ট যে এমনই প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সবাই জানে, বোঝে, দাম জানে, সেই ধরনের ব্যবসা করলে আপনাদের প্রত্যেকের ভালো হবে। তার কারণ এই যে পেছনে যত রকম জামা কাপড় দেখছেন সবাই তো জানে, প্রতিটা জিনিসের প্রতিটা সময় সিজন অনুযায়ী শীত, গ্রীষ্ম, বর্ষা এবং ছোট বড় প্রত্যেকের যদি মাল তোলা হয়, আর তার সাথে সাথে বিভিন্ন রকম কোয়ালিটি, বিভিন্ন রকম রং, বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকম ডিজাইন, প্রতিদিন প্রতিনিয়ত। এবার পাতলা, রোগা, মোটা, হাতা ছোট, বোতাম বড় ছোট, চেন ভাঙা থেকে শুরু করে কেউ লেখালেখি, কেউ এক কালার, কেউ হয়তো একটু দাগ, কেউ অল্প লেখা, কোনো জায়গায় দেখবেন লং হয়ে গেছে, বাড়িতে বাবা মা নিয়ে এসছে খানিকটা ধরুন জামা বা প্যান্ট, সে জানে না, পরের দিনকে আপনার এখানে এসে হঠাৎ করে বলল এই যা বাবা নিয়ে চলে এসছে, তুমি এটা ফেরত নিয়ে নাও। মানে এরকম একটা জিনিস বিক্রি করতে গেলে অনেক রকম অপশান মানে ভাবতে হয়। বিশেষ করে জামা কাপড় বিজনেসের মতো এরকম আরও অনেক বিজনেসও আছে যেগুলোর ভ্যারাইটি রোজ রোজ বাড়ছে, প্রতিনিয়ত প্রতিদিন আর কি, এতটাই বাড়ছে যে ভাবা যায় না। যেখানে মানুষের চাহিদা পূরণ করা খুবই মুশকিলে পড়ে যাবে। মানে মানুষের চাহিদা এত ভয়ঙ্কর রকম চাহিদা, প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি সেকেন্ডে তার এইটা পছন্দ না, ওইটা পছন্দ না, এরকম চলতেই থাকবে। প্রতিদিন মানুষ বিভিন্ন রকম জিনিস পড়তে ভালোবাসে, তাদের ইচ্ছের শেষ নেই, এত ইচ্ছে। এই ইচ্ছের ফলে কিন্তু ভয়ঙ্কর এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ এদের জন্যই আসে। অ্যাকচুয়ালি মানুষই তার ডেকে নিয়ে আসে, কারণ আপনার চাহিদা যত বেশি থাকবে, আমি লাল পরি না, সবুজ পরি না, কেউ লাল পরে, কেউ বেগুনি পরে, বা এই পোশাক পরবো না, মানে আপনি ভাবছেন একা, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল। এইটা সবাই মিলে যখন একটা দোকানদার ছোটোখাটো দোকানের ওপর যখন চাপ দিচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা আবার সেই মালটা বেশি করে তুলবো। আমরা যখন ওই মালটার ওপর বেশি একটা ঝোঁক দেখাবো বা করবো, তারা আবার চেন ওয়াইজ আর কি, প্রত্যেকটা মানুষ তার শেষে গিয়ে যখন যে কারখানা আছে, সে কারখানায় গিয়েও চাপটা গিয়ে পড়ছে যে এইটা, এই মালটার ডিমান্ড বেশি হচ্ছে, বা লাল কালার বা নীল কালার বা বেগুনি কালার বা এই কোয়ান্টিটির মালগুলো বেশি করে বানাতে হবে। এই যত জামা কাপড় বা এই ধরনের প্রোডাক্ট, প্লাস্টিক দ্রব্য হতে পারে, আরও অনেক কিছু আছে, রং হতে পারে, প্রতিটা জিনিসকে নতুন করে তৈরি করতে হচ্ছে। সেইগুলো কিন্তু কারখানায় প্রথমত ধোঁয়া হচ্ছে, তারপরে প্রচণ্ড পরিমাণে ধরুন ওই রঙগুলো তৈরি হয়। আর এক একটা বড় বড় কারখানায় কম করে একটা বড় পুকুরের প্রায় 1-1.5 বিঘা পুকুরের কাছাকাছি যে পুকুরগুলো আছে, সেই পুকুরের মতো এতটা করে জল লাগে একদিনে। একটা হচ্ছে কারখানায় ধোলাই করতে ভালোভাবে। এবং আপনি দেখছেন না, সাদা জামা, সাদা গেঞ্জি, এত সুন্দর ধপধপে, প্রতি ঘন্টায় ঘন্টায় বা 1 ঘন্টা অন্তর অন্তর, আধ ঘন্টা অন্তর অন্তর খালের জলে, নদীতে গিয়ে বিভিন্ন রকম কালারের জল এসে পড়ে, কিন্তু লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা, এমন একটা গাদ বেরোয় ওই জল থেকে। মানে ওই যখন ধোলাই হয়, সেটা সরকার থেকে পারমিশন দেয়নি বলে, আমাদেরই পেছনে একটা কারখানা আছে, সেখানে দেখা গেছে যে সেই মাটিটাতে এতটাই কেমিক্যাল পড়েছে, সেইখানে আর কিছু জন্মায় না। মানে বেশ কিছু কিছু বছর ধরে সেখানে নর্দমাটা লাল হয়ে আছে। আমি যখনই যাই তখনই গিয়ে দেখি ওখানটা লাল হয়ে আছে। তাহলে এরকম ভয়ানক রকমের মানে বিজনেস, মানে আপনি ওই যে বললাম যে বিজনেস করতে করতে শুধু বিজনেসই নয়, তার সাথে প্রাকৃতিকভাবে আমাদের জীবনযাত্রাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সেই সব নদীতে বা খালের জলে যেসব পশু পাখি বা জল যারা খায়, গাছপালা যেসব হচ্ছে বা যেখানে চাষের জায়গায় যাচ্ছে, সেই সব চাষের দ্রব্য বা মাছ আমরা খাচ্ছি, মাছ ওইগুলোকে খেয়ে নিচ্ছে, রং কেমিক্যাল জাতীয় খাবার দাবারগুলো, সেইগুলো মানুষের শরীরে বীভৎস একটা কিন্তু শারীরিক প্রবলেম আসবেই আগামী দিনে। বিভিন্ন রকম ক্যান্সার বা আগামী দিনে হৃদরোগ হতে পারে, বিভিন্ন রকমভাবে রোগ, স্কিনের রোগ হতে পারে। তা শুধু যে জামা কাপড় দিয়ে সেটা বোঝালাম, প্লাস্টিক আছে, অন্যান্য আরও অনেক রকম কলকারখানা আছে, সেই সব কলকারখানা থেকে আসে মানে আরও কয়লা টয়লা, মানে বিভিন্ন রকম সব কেমিক্যাল আছে, কেমিক্যাল কারখানা আছে, সেটা আরও ভয়ানক ব্যাপার আছে।
মানে আপনার আশেপাশে যত কলকারখানা তৈরি হচ্ছে, আপনার চাহিদা যত বাড়ছে তত ভয়ানক একটা ব্যবস্থা। সেই জন্য এমন একটা ব্যবসা ভাবুন যে ব্যবসা থেকে আপনার সুবিধে হয়, মানুষও সুবিধা পায়, দরদস্তুর কম হয়। এই কথাগুলো বলার একটাই কারণ যে মানুষকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে এবং পরিবেশকে বাঁচাতে হবে। আগামী দিনে আপনি ব্যবসা করবেন কাদের সাথে, কী নিয়ে ব্যবসা করবেন? পৃথিবীতে যদি মানুষ যদি এত অসুস্থ হয়ে যায়, কোনটা ভালো ব্যবসা কোনটা খারাপ ব্যবসা কাকে বোঝাবেন? মানুষকে বাঁচাতে হবে, তার কারণে মানুষকে সজাগ করতে হবে। প্রাকৃতিকভাবে যদি আপনি সজাগ না হন, আজকে ভাবছেন আপনি যেভাবে বেঁচে যাবেন, কিন্তু নেক্সট জেনারেশন যাদের জন্য আপনি টাকা পয়সা রেখে যাবেন, যাদের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছেন, বিভিন্ন রকম ইন্স্যুরেন্স, বিভিন্ন রকমভাবে আপনি জায়গা জমি কিনে রেখেছেন বা কিনছেন, কেনার চেষ্টা করছেন আগামী দিনে ভবিষ্যতের জন্য, তারা কিন্তু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানেই না, মনের অগোচরে কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের প্রকৃতি সব শেষ হয়ে যাচ্ছে এই কারণের জন্য। সেই জন্য এমন এমন ব্যবসা ভাবতে হবে যেগুলো সহজে হয়। যেমন মিষ্টির দোকানে দেখবেন, মিষ্টিটা যে কোনো একটা মিষ্টি নিয়ে গেলে, রসগোল্লা বা যে কোনো সন্দেশ, কোনো ছোটো বাচ্চাকে ছোটো টুকরো করে ভেঙে ভেঙে খাওয়ানো হচ্ছে। রসগোল্লাকে ভেঙে ভেঙে খাওয়াচ্ছে, আর একবার খাবি একটু ভেঙে দিচ্ছে। কিন্তু একটি আবার যদি কোনো জায়গায় হয়তো দুটো খাওয়াচ্ছে, কিন্তু কোনো একটা পোশাক একটু ছোট একটু বড় যদি হয়ে যায়, সেই পোশাকটা বাতিল হয়ে যায়, তার মানে আপনাকে আবার নতুন করে মাল দেখাতে হচ্ছে। এক্সেল, ডবল এক্সেল, মানে ML এক্সেল, ডবল এক্সেল, ট্রিপল এক্সেল, এরকম বিভিন্ন রকম সাইজ। আর বিভিন্ন রকম সাইজের গোল গলা হয়, কলার দেওয়া হয়, ফুল হাতা হয়, হাফ হাতা হয়। তার কেউ পকেট চায়, কেউ পকেট চায় না, কেউ চেন দেওয়া চায়, কেউ বোতাম দেওয়া চায়, কেউ এক কালার চায়। এরকম বিভিন্ন রকমের সমস্যা প্রতিটা ঘন্টায় ঘন্টায়, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যদি প্রত্যেকটা দোকানের সাথে হয়, আপনি কত মাল তুলবেন? সেজন্য যে কোনো প্রোডাক্ট নিয়ে একটা বা দুটো প্রোডাক্ট নিয়েই তুলুন, বাদবাকি তুলবেন না। কিছু চায়ের ব্যবসা আছে, চায়ের ব্যবসা জল দিয়ে আপনি কিন্তু বিজনেস করে উঠতে পারেন। তা এরকমই বিভিন্ন রকম ব্যবসা আছে, আপনারা করতে পারেন। আপনারা চিন্তাভাবনা করুন যে আগামী দিনে সহজ সহজ দেখে ব্যবসাগুলোকে চিন্তা করুন। সেলুনের মতো ব্যবসা হতে পারে, এরকম আরও ঘুগনি, রুটি এবং আরও ইট বালি সিমেন্ট, যেগুলো সহজলভ্য, লোকে বোঝে বেশ জানে, যেগুলোর দাম 10 থেকে 15 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, সবাই জানে, এক চান্সে বিক্রি হয়ে যাবে। সেই রকম ধরনের বিজনেস করলে আপনাদের সুবিধা হবে। আজকে এই পর্যন্ত, পরের দিনকে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো, যে নতুন কোনো গল্প যেটা আপনাদের ভালো লাগবে সেরকম ধরনের চিন্তাভাবনা করে নিয়ে আসছি। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, নমস্কার।